গ্রাম বাংলার মানুষ পবিত্র রমজানে সারাদিন সিয়াম সাধনার পর নিজের ঘরেই ইফতারের আয়োজন করেন হরেক রকম দেশীয় খাবারে। এই বোনটি আজ ইফতারিতে তার পরিবারের জন্য রান্না করছেন সবজি খিচুড়ি। বাটিতে চালের সাথে মসুর ডাল ও মুগ ডাল দিয়ে ভিজিয়ে রাখলেন তিনি। এবার মস্ত এক লাউ নিয়ে কাটতে শুরু করলেন। যেহেতু সবজি খিচুড়ি, তাই সবজির কাটাকুটি। লাউ সবজি হিসেবে যেমন সুস্বাদু, তেমনি নরম কোমল। খিচুড়িতে দিলে গলে যাবে। সারাদিন রোজা রাখার পর পেটের জন্য সহজপাচ্য হবে। ক্যালসিয়াম ও ফসফরাসে ভরা লাউ দেহে ঘামজনিত লবণের ঘাটতি দূর করে বলে গরমের সময় রোজাদারদের জন্য ইফতারিতে লাউ হতে পারে বেশ জুৎসই খাবার। লাউটাকে কুচি করে কেটে নেবার পর এবার কাটা শুরু হলো বাঁধাকপি। বাঁধাকপিও ভিটামিন আর মিনারেলে ভরপুর এক সবজি। বাঁধাকপিটাও কেটে নেওয়া হচ্ছে ঠিক লাউয়ের মতোই কুচি কুচি করে। খিচুড়ির জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ অনিবার্য উপাদান, তাই কেটে নেওয়া হলো। এবার খিচুড়ির মূল উপাদান চাল ডাল ধুয়ে নেওয়া হচ্ছে। খিচুড়ির ক্ষেত্রে চালের কার্বোহাইড্রেটের সাথে ডালের প্রোটিন মিলে যে খাদ্যপুষ্টি তৈরি হয়, তা শরীরে একই সাথে শক্তি উৎপাদন, ক্ষয়রোধ ও বৃদ্ধি সাধন করে বলে শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই আদর্শ এক খাবার। চাল ডাল ধোয়া শেষে এবার ধুয়ে নেওয়া হচ্ছে সবজির কুচি, মানে লাউ আর বাঁধাকপির কুচি। ধোয়া চাল ডাল যে হাঁড়িতে উঠিয়ে রাখা হয়েছিল, সবজি ধুয়ে রাখা হচ্ছে সেই একই হাঁড়িতে। শুরু হয়ে গেল মশলাপাতির পর্ব। পেঁয়াজ কুচি দিয়ে তারপর দেয়া হলো কাঁচামরিচের কয়েকটা ফালি। এরপর আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। তারপর শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে গরম মশলা, দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ। দিয়ে দেয়া হচ্ছে মাল মশলার হাঁড়িতে। বোঝা যাচ্ছে এবার চাল ডাল সবজি মশলার গায়ে তৈলমর্দন হবে ভালো করে। গ্রামের রন্ধনশৈলী আসলেই একটু আলাদা। শহরে হয়তো চুলায় আগে মশলাটা কষিয়ে তারপর চাল ডাল দিয়ে খিচুড়ি বসানো হতো, আর এখানে দেখুন সব কিছু একসাথে মেখে নিয়ে তারপর বসানো হবে খিচুড়ি। আরও মশলা দেখি বাকি। রসুন বাটা দেয়া হলো, রাঁধুনি বাটা দেয়া হলো স্বাদ এবং সুগন্ধ বাড়াতে। আবারও ভালো করে মেখে নেওয়া হচ্ছে।
সব শেষে চাল, ডাল, সবজির অনুপাতে পরিমাণ মতো পানি দেয়া হলো। বসিয়ে দেয়া হলো চুলায়। কথায় বলে, গ্রাম বাংলায় মাটির চুলার রান্নার স্বাদই নাকি হয় আলাদা। শুধু কথায় নয়, আসলেই কিন্তু তাই। রান্নাবান্নার উপাদান হয়তো এক, কিন্তু গ্রামীণ রন্ধন কৌশল, গ্রামীণ নারীদের মায়া জড়ানো আন্তরিকতা আর গ্রামীণ পরিবেশেই কিনা জানি না, গ্রামগঞ্জের রান্নায় থাকে অন্যরকম এক স্বাদ আর গন্ধ, অন্যরকম এক জাদু। তদারকি করে দেখা হচ্ছে কি অবস্থা। এবার হয়ে গেছে সবজি খিচুড়ি। ইফতারের আরও আইটেম বাকি। পরিবারের জন্য রান্না করা হচ্ছে, তাই সাধ্যের মধ্যে একটু ভালো মন্দ রান্না করতে কার না মন চায়। এজন্য আজকের ইফতারিতে খিচুড়ির সাথে রান্না করা হচ্ছে মুরগির মাংস। গরম তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা খানিকটা ভেজে নিয়ে তাতে দেয়া হলো আস্ত জিরা। যোগ করা হলো সামান্য পানি। তারপর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, রাঁধুনি বাটা। এবার ভালো করে নেড়ে দেয়া হচ্ছে। তেলে বাটা মশলায় মিলেমিশে এক হয়ে গেলে তার মাঝে ছেড়ে দেয়া হলো শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। আবারও নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে দারুণ রঙের এক মশলা তৈরি হলো। রংবাহারি মশলায় এবার ঝাঁপ দিল মুরগির মাংস। মশলার সাথে মুরগির মাংস ভালো করে নেড়ে সামান্য পানি দেয়া হলো। ঢেকে দিয়ে এবার জাল। সারাদিন রোজার পর গ্রামের মানুষজন একটু ঝাল ঝাল মশলাদার খাবারও পছন্দ করেন, তাই সবজি খিচুড়ির সাথে আজ রান্না হলো মুরগির মাংসের ঝাল মশলাদার এই তরকারি। পবিত্র রমজানে আপনার কোনো একদিনের ইফতারের মেনুতে রাখতে পারেন আজকের এই পুষ্টিকর সবজি খিচুড়ি সাথে ঝাল ঝাল মুরগির মাংস।